নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ভাপে কাতলা মাছ। তার জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার চলুন মাছটাকে আমি প্রথমে নুন হলুদ মেখে রেডি করে নিই। একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম খুব সামান্য একটু তেল, কাঁচা তেল, সর্ষের তেল দিলাম। এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে এখন মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট রেখে দেব, এবং মাছে যা অন্যান্য উপকরণ লাগবে সেগুলো সব রান্না করতে করতে আপনাদের আমি দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। নুন হলুদ তেল মাখাবার পরে 5 মিনিট হয়ে গেছে। চলুন এবার ঢাকাটা খুলে এবার রান্নাটা আমি শুরু করি। আমার ওইদিকে সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন তাহলে। মাছটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিলাম মাছ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে আর জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কেটে রাখা। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সে পেঁয়াজের পেস্ট। এছাড়া দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে নেওয়া। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনেপাতা। কাতলা মাছ রান্না করার জন্য যা যা উপকরণ আমার সবই প্রায় দেয়া হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে এটাকে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর আবার দেখাচ্ছি। প্রায় 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে এবার আমি একটু নেড়ে দেবো। ওপরের মশলাগুলোকে একটু নিচে দিয়ে দিলাম যাতে ভালো করে এটা ভাজা হয়। গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি, একদম লোয়ে ছিল এতক্ষণ। আবার 1 মিনিট রান্না করে নিলাম। এবার মশলা থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে 1 চামচ মতো সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি মাছের মধ্যে নুন আর হলুদটা এখন দিলাম না, কারণ আগে যখন মেখেছিলাম তখনই দিয়ে দিয়েছি। মাছটা ফুটে উঠেছে। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিচ্ছি। চলুন 3 মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাবো। 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলবো। মাছগুলোকে একটু মাঝে মাঝে উল্টে দিতে হবে, তা না হলে 2 পিঠ ভালো সিদ্ধ হবে না।
কাতলা মাছগুলো ভাপেই রান্না হচ্ছে, কোনো রকম জল ঠল দিইনি। সমস্ত মশলা একসঙ্গে দিয়ে কড়ার মধ্যেই ভাপে আমি কাতলা মাছটা রান্না করছি। এবার আমি আবার একটু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, 1 মিনিটের জন্য। আবার 2-1 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুলে এবার দেখাচ্ছি। কাতলা মাছটা আমি জল ছাড়াই ভাপে সিদ্ধ করে নিলাম। দেখুন তেল ছেড়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে আবার 2 মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম, 2 মিনিট পরে ফেরত আসছি। সমস্ত মশলা এবং মাছ প্রায় একসঙ্গেই কড়ার মধ্যে দিয়ে রান্না করলাম জল ছাড়া কাতলা মাছ ভাপা। রেসিপিটা আপনারা দেখলেন। গরম ভাতে এই কাতলা মাছ ভাপাটা আপনারা খেয়ে একবার দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। একদম মুখরোচক এবং কষা মাছের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।